ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গালের মধ্যে চুমু দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে আব্বা, আমাকে গালের মধ্যে আপনি চুমু দিলেন কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, হুসাইন রে, তোকে ভালোবাসি বিদায় তোর গালে চুমু দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, আব্বা, আমাকে আপনি ভালোবাসেন? হ্যাঁ, তোমাকে ভালোবাসি। আব্বা, আমার ভাইয়া হাসানকে আপনি মহব্বত করেন? হ্যাঁ, তোমার ভাইয়া হাসানকে মহব্বত করি। আব্বা গো, আপনি কি আমার মা ফাতিমাকে মহব্বত করেন? রে হুসাইন, তোর মা ফাতিমাকে ভালোবাসি। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আব্বা, আমাকে ভালোবাসেন, আমার ভাইয়া হাসানকে ভালোবাসেন, আমার মা ফাতিমাকে ভালোবাসেন। আব্বা গো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার নানা জান যদি যুদ্ধের ময়দানে ডাক দেয়, আব্বা, আমার ভালোবাসায়, আমার ভাইয়া হাসানের ভালোবাসায়, আমার মা ফাতিমার ভালোবাসায় আপনি ঘরে বসে রইবেন না, নানাজির ডাকে যুদ্ধের ময়দানে সারা দিয়া আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র এমন প্রশ্ন করেছে, এমনি আলী রাদিয়াল্লাহু আনহু চেহারা লাল করে ফেলেছে। হুসাইন রে, তোকে ভালোবাসি বিদায় এমন কঠিন প্রশ্ন করতে সাহস পেয়েছ? হুসাইন, জানো না আল্লাহর নবীকে কত ভালোবাসি? হুসাইন রে, তোকে ভালোবাসি ঠিক আছে, তোর ভাইয়া হাসানকে ভালোবাসি ঠিক আছে, তোর মা ফাতিমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু জানোস না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসি? আল্লাহর নবী যদি যুদ্ধের ময়দানে ডাক দেয়, তোকে না একটা আশা দিয়া জমিনে ফেলে দিয়া প্রয়োজন বোধে যুদ্ধের ময়দানে 1000 বার শহীদ হইতে রাজি আছি। হুসাইন, জানো না আল্লাহর নবীর কদ্দুর ভালোবাসি? হুসাইন, তুমি কেন, আমি আলী আমার প্রাণের চাইতেও আল্লাহর নবীর কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ।